বিদ্যাসাগর ইউনিভার্সিটির এখন বর্তমানে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে 2-1 দিন পর থেকেই। তো এখন তোমরা অনেকেই দ্বিধার মধ্যে আছো যে তোমরা এনভায়রনমেন্টাল স্টাডিজ অথবা পরিবেশবিদ্যা এই বিষয়টার উপরে পাস করবে কি করে। অনেকগুলোই টপিক আছে, তোমাদের 7টা ইউনিটে ভাগ করা আছে এবং তোমাদের 8 নম্বর টপিকটা হচ্ছে প্রজেক্ট। তো আমি আশা করি তোমরা প্রজেক্টটারও সব কমপ্লিট করে নিয়েছো। তো এখন আমি মূলত 1 থেকে 7 অবধি যে ইউনিটগুলো আছে সেগুলোই বলে দিচ্ছি, তোমাদের মেন পয়েন্টগুলো বা টপিকগুলো কোনগুলো তোমরা পড়লে পরীক্ষায় যাই আসুক লিখতে পারবে। তো এখন আমি সেগুলি আলোচনা করে দিচ্ছি এবং তোমাদের সেই টপিকগুলো বলে দিচ্ছি যে তোমরা কোন মেন টপিকগুলো পড়লেই তোমরা সকল প্রশ্নের উত্তর দিতে পারবে। চলো তাহলে এবারে দেখে নিই। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পরে বেল আইকনটাও দাবিয়ে দিবেন। প্রথমেই আমি রেখেছি সুস্থায়ী উন্নয়ন। এই টপিকটা তোমরা খুব ভালোভাবে পড়বে। তারপর হচ্ছে বাস্তুতন্ত্র এবং তারপরে হচ্ছে জীববৈচিত্র্য এবং তারপরে হচ্ছে যৌথ বন ব্যবস্থাপনা অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে প্রচলিত শক্তি এবং অপ্রচলিত শক্তি। তারপরে হচ্ছে তোমাদের জীববৈচিত্র্য হটস্পট বলতে কি বোঝো। এই জীববৈচিত্র্য হটস্পটটা তোমরা খুব ভালোভাবে পড়বে এবং ওটা ভারতের প্রেক্ষাপটে পড়ে রাখবে। ভারতের মধ্যে কটা জীববৈচিত্র্য হটস্পট আছে এবং সেগুলো কোথায় কোথায় অবস্থিত যাবতীয় পড়ে রাখবে তোমরা ভালো করে। এবং তারপরে হচ্ছে মানুষ এবং বন্যপ্রাণীর মধ্যে সংঘর্ষ এবং তারপরে টপিক হচ্ছে ইন সিটু সংরক্ষণ এবং এক্স সিটু সংরক্ষণ। তোমরা ভালোভাবেই জানো সংরক্ষণের 2টো পদ্ধতি আছে, তো এই 2টো পদ্ধতি তোমরা খুব ভালোভাবে করে রাখবে। এবং তারপরেই তোমাদের আছে শব্দ দূষণ, জল দূষণ, বায়ু দূষণ ও মাটি দূষণ। মূলত তোমাদের সিলেবাসে এই 4টা দূষণ আছে, তো তোমরা এই 4টা দূষণ যদি ভালোভাবে করে রাখো তাহলে যাই দূষণ দিক না কেন তোমরা নির্দ্বিধায় পারবে। তারপর হচ্ছে বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের ফলে গ্লোবাল ওয়ার্মিং। এই বিষয়টা তোমরা খুব ভালোভাবে দেখে রাখবে, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এবং এরপরে হচ্ছে অ্যাসিড বৃষ্টির ফলে মানুষের উপর তার প্রভাব। অর্থাৎ তোমরা যে জানো এখন বর্তমানে পরিবেশ খুবই দূষণ, তাই যে অ্যাসিড বৃষ্টি হয় সেটার ফলে মানুষের উপর তার প্রভাব বা প্রতিক্রিয়াগুলো কি হয় সেগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে রাখবে। এবং তোমরা কিছু অ্যাক্ট আরও পড়ে রাখবে, যেমন হচ্ছে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট এবং হচ্ছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট। অর্থাৎ প্রথমটা হচ্ছে বনকে রক্ষা করা হবে তার জন্য আইন, দ্বিতীয়টা হচ্ছে বন্যপ্রাণীদেরকে রক্ষা করা হবে তার জন্য আইন এবং তৃতীয়টা হচ্ছে বনাঞ্চলকে সুরক্ষিত রাখা হবে তার জন্য আইন। এবং তারপরে হচ্ছে আন্তর্জাতিক চুক্তি। তোমরা আন্তর্জাতিক চুক্তিটা একটু দেখে রাখবে, যেমন কিয়োটো প্রোটোকল, মন্ট্রিয়াল প্রোটোকল, এইসব ইত্যাদি কিছু যে চুক্তি আছে এগুলো তোমরা খুব ভালোভাবে দেখে রাখবে। এবং তারপরে হচ্ছে বন্যা, ভূমিকম্প, সাইক্লোন ও ভূমিধস। তোমাদের সিলেবাসে মূলত এই 4টেই টপিক আছে, তো তোমরা এই 4টা থেকে যদি ভালোভাবে পড়ে রাখো তাহলে তোমাদের আর কোনো অসুবিধাই হবে না। এবারে কথা হচ্ছে এটাই যে আমি এখানে মূলত মেন টপিকগুলো তোমাদেরকে বলে দিয়েছি। এই টপিকগুলো পড়লেই তোমরা সকল প্রশ্নের উত্তর দিতে পারবে, কিন্তু সেখানে এরকম টাইপের হয়তো প্রশ্ন দিবে না, ওখানে প্রশ্ন অনেকটা ঘুরিয়েই দিবে যে তুমি কি মনে করো এখন বর্তমানে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, বা বিশ্ব উষ্ণায়ন যদি হয়ে থাকে তাহলে এর কারণ বলো, মানে এমন ধরনের আর কি। তারপরে হচ্ছে চিপকো আন্দোলন। এই চিপকো আন্দোলনটা তোমরা করে রাখবে এবং এতে নারীদের অবদান এটা। তারপর হচ্ছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন এবং সর্বশেষ হচ্ছে বিষ্ণুই আন্দোলন। এই সকল প্রশ্নগুলো তোমরা যদি করে রাখো তাহলে আর তোমাদের কোনো রকমভাবেই কিছু অসুবিধা হবে না, তোমরা খুব ভালোভাবেই সকল প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবে। এইগুলি হচ্ছে মূলত টপিক। আশা করি তোমরা সকল কিছু বুঝতে পেরেছো। কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে কিছু পেড PDF নোটস আমার তৈরি করা আছে, তোমরা যদি চাও সেগুলো সংগ্রহ করতে তাহলে ভিডিও ডেসক্রিপশানে আমি একটা নম্বর দিয়ে দিয়েছি, ওই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এবং কিছু নোটস সংগ্রহ করতে পারো, যেমন হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের মেজরের নোট এবং MDC ইন্ডিয়ান কনস্টিটিউশনের নোট। আশা করি তোমরা সকল কিছু বুঝতে পেরেছো। অনেক ধন্যবাদ। দেখুন, আপনারা যে ছোট ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায়, তাই আপনাদের ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।